বন্ধুরা, রান্না করার আগে কড়াইয়ের মধ্যে একটা চা ছাঁকনি কখনো রেখে দেখেছেন? আর তারই সাথে রয়েছে কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাক্স, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেক দিনের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কাঁচি তো মোটামুটি আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি। অনেকের কাছে দেখবেন লোহার কাঁচিগুলো থাকে, যারা সেলাই মেশিন বা সেলাইয়ের কাজ করে থাকে। তো বন্ধুরা, সমস্যাটা কি হয়ে থাকে, এই বর্ষাকালে সেই লোহার কাঁচিগুলোতে জং ধরে যায়, বা আমরা যে এই সাধারণ কাঁচিগুলো ইউজ করে থাকি, অনেক সময় কি হয়, এই কাঁচিগুলো ধার কমে যায় বা প্রচুর নোংরা হয়ে যায়। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন ট্রিক শেয়ার করব, যার সাহায্যে খুব সহজেই কাঁচিতে লেগে থাকা জং পরিষ্কার করে নিতে পারবো। বাড়িতে বসেই কাঁচিগুলোকে খুব সহজেই ধার করে নিতে পারবো, বা নোংরা হলে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো। আর কি এমন করলে জং ধরবে না কাঁচির মধ্যে, সেটাও শেয়ার করব। তো এখানে দেখুন বন্ধুরা, প্রথমে আমাদের কি করতে হবে, কাঁচির মধ্যে নেল পালিশ লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা, লোহার কাঁচি হোক বা নর্মাল কাঁচি, দুটোর ক্ষেত্রেই এই টিপসগুলো প্রযোজ্য। তাই বন্ধুরা, আপনার কাছে যেরকম ধরনেরই কাঁচি হোক না কেন, প্রথমেই আপনি কি করবেন, নেল পালিশ লাগিয়ে নেবেন। জং ধরে থাকুক বা কাঁচিটা যদি খুব নোংরা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের এই কাজটি করতে হবে। দেখুন, এইভাবে আমাদের প্রথম নেল পালিশ লাগিয়ে দিতে হবে। নেল পালিশ লাগালে কি হবে, কাঁচিটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, আর লেগে থাকা জংগুলো খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, নেল পালিশ লাগানোর সঙ্গে সঙ্গেই আমাদের কি করতে হবে, স্টিল স্ক্রাবার নিয়ে নিতে হবে। আর এই স্ক্রাবারের সাহায্যে দেখুন এইভাবে করে ঘষে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন, স্টিল স্ক্রাবারটা যেন শুকনো হয়, ভিজে স্টিল স্ক্রাবার নেবেন না। তো এইভাবে রাব করাতেই বা এইভাবে যখন ঘষবেন, তখন দেখবেন কাঁচির মধ্যে লেগে থাকা জংগুলো খুব সহজে এক নিমেষেই পরিষ্কার হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনাদের কাছে এই রকম ধরনের কাঁচি থাকে আর কাঁচিগুলো যদি নোংরা হয়ে থাকে, তাহলে দেখবেন খুব সুন্দর মতো কাঁচিগুলো পরিষ্কার হয়ে যাবে। এবার দেখবেন কাঁচিটা পরিষ্কার হয়ে গেছে, তারপরে কি করতে হবে, কাঁচিটাকে ধার দিতে হবে। ধার দেওয়ার জন্য নেল পালিশের যে তলার অংশটা, দেখবেন এই জায়গাটা না একদম অসমতল থাকে, উবড় খাবড় থাকে। তো সেই অংশটার ইউজ নিয়ে আমরা কাঁচিটাকে এইভাবে খুব সহজেই বাড়িতে বসে ধার করে নিতে পারবো। ব্যাস এইভাবে করে রাব করতে হবে, তাহলে দেখবেন বন্ধুরা, কাঁচিটা খুব সহজেই ধার হয়ে যাবে। কারণ নেল পালিশের যে তলার অংশটা থাকে, সেটা অসমতল থাকে, উবড় খাবড় থাকে, যার ফলে খুব সহজেই কাঁচি ধার হয়ে যায়। লোহার কাঁচি হোক বা এইরকম কাঁচি, দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনারা এইভাবে কাঁচি বাড়িতে বসেই ধার করে নিতে পারবেন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে কাঁচিগুলোকে মেনটেন করব, যাতে কাঁচির মধ্যে কোনো জং না লাগে। বিশেষ করে বন্ধুরা, লোহার কাঁচির ক্ষেত্রে এই টিপসটি খুবই উপকারে আসবে। এখানে আমাদের কি করতে হবে, অর্ধেক টুকরো পেঁয়াজ নিতে হবে, আর সেই পেঁয়াজের মধ্যে অল্প 2 থেকে 3 ফোঁটা মতো তেল লাগিয়ে নিতে হবে, যে কোনো তেল লাগাতে পারেন। আর তারপরে কি করতে হবে, এই পেঁয়াজটাকে না দেখুন কাঁচির মধ্যে এইভাবে ঘষে নিতে হবে। এতে কি হবে, পেঁয়াজের রস আর যে তেল লাগিয়েছি, যার ফলে কি হবে, কাঁচির মধ্যে কোনো রকম কোনো জং ধরবে না। এবার আমাদের এরপরে কাঁচিটাকে কিছুক্ষণের জন্য রোদ্রে রেখে দেবেন, তাহলে দেখবেন বন্ধুরা, এই কাঁচির মধ্যে আর কোনোদিনও কোনো রকম কোনো জং ধরবে না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, ম্যাচস্টিক মানে দেশলাইয়ের ইউজ তো আমরা প্রত্যেকেই করে থাকি, ধূপকাঠি জ্বালানোর সময় বা পুজো ঘরে পুজো দেওয়ার সময়, বা অনেক সময় বিভিন্ন কাজে কিন্তু দেশলাইয়ের ইউজ আমাদের হয়েই থাকে। কিন্তু বন্ধুরা, আমরা ম্যাচস্টিক জ্বালানোর পরে যে পোড়া কাঠিটা থাকে, সেই পোড়া কাঠিটা যে জায়গায় আমরা ম্যাচস্টিকটা জ্বালাই, সেই জায়গায় সেই মেঝেতে এইভাবে ফেলে দিই, যার ফলে কি হয়, সেই মেঝেটা নোংরা হয়ে যায়। পুজো ঘরে জ্বালালে সেক্ষেত্রে দেখবেন পুজো ঘরে অনেক পোড়া কাঠি পড়ে থাকে, যেটা দেখতে খুব বিচ্ছিরে লাগে, আবার আলাদা করে পরিষ্কার করতে হয়। সেক্ষেত্রে বন্ধুরা, একটা ছোট্ট ট্রিক বলবো, যেটা আপনাদের খুব কাজে আসবে। এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে একটা ম্যাচস্টিকের খালি বক্স নিয়েছি। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের খালি বক্স নিতে হবে। একটা বক্সে তো ভর্তি কাঠি থাকবে, আর একটা এক্সট্রা আমাদের খালি বক্স নিয়ে নিতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে ডাবল টেপ গাম। খুব সহজেই আপনারা এই ডাবল টেপ গাম মার্কেটে পেয়ে যাবেন। এই ডাবল টেপ গামের একটা ছোট্ট টুকরো কেটে নিন, আর এই দেশলাইয়ের গায়ে লাগিয়ে নিন। আর যে দ্বিতীয় খালি বক্সটা নিয়েছি, সেটাকে এই দেশলাইয়ের গায়ে এইভাবে আটকে দিন। দেখুন, একবারেই খুলবে না কিন্তু। তো এবার কি করব, যখন আমরা দেশলাই কাঠি জ্বালাবো, এই যে দেখুন বন্ধুরা, জ্বালানোর পরে যে পোড়া কাঠিটা আমরা এখানে সেখানে ফেলে দিতাম, এবার যেখানে সেখানে না ফেলে আমরা কি করব, এই যে খালি বক্সটা দেখছেন, এই বক্সের মধ্যে আমরা ঢুকিয়ে রাখবো। এতে কি হবে, জায়গাটা মানে যে জায়গায় আমরা দেশলাই কাঠি জ্বালাবো, সেই জায়গাটা নোংরা হবে না। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক কন্টেনার।
এই কন্টেনারের সাহায্যে আমি একটা দারুণ টুল তৈরি করব, যেটা প্রত্যেক দিন আমাদের খুব কাজে আসবে। তাই আমাদের কি করতে হবে, যে কোনো ধরনের একটা শিক বা রড ভালো মতো গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে এই কন্টেনারের তলাতে বেশ কয়েকটি ছিদ্র করে দিতে হবে। গরম শিক বা গরম রডের সাহায্যে খুব সহজেই দেখবেন এই ছিদ্রগুলো তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ছিদ্র করে নিলেই এই টুলটি তৈরি হয়ে যাবে। এবার আমরা এটা কি কাজে ইউজে নেব। তো বন্ধুরা, আমরা যখন বাসন টাসন মাজি তখন দেখবেন সেই বাসনের গায়ে অনেক খাবারের ছোট ছোট টুকরোগুলো লেগে থাকে, আর আমরা কি করি, সরাসরি বাসন ধুয়ে নিই, যার ফলে কিচেন সিঙ্কের মধ্যে সেই ছোট ছোট টুকরোগুলো, খাবারের টুকরোগুলো জমে সিঙ্ক ব্লক হয়ে যায়। তাই বন্ধুরা, যখন বাসন ধোবেন তার আগে এই যে বাসনের গায়ে লেগে থাকা খাবারের ছোট ছোট টুকরোগুলো, মানে এঁঠো কাঠাগুলো যদি আমরা কন্টেনারের মধ্যে ঢেলে নিতে পারি, তাহলে দেখবেন বন্ধুরা কিচেন সিঙ্কের মধ্যে কোনো ধরনের ব্লকেজ আসবে না। কিচেন সিঙ্ক সবসময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে। তাই দেখুন, এই ছোট্ট ট্রিকটি, এই ছোট্ট টুলটি আমাদের কত কাজে আসতে পারে। আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, এরকম ধরনের ওয়াটার বোতল বা যে কোনো ধরনের জলের বোতল তো আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি। বিশেষ করে বাচ্চারা প্রত্যেক দিন দেখবেন স্কুলে জল ভরে নিয়ে যায়, কিন্তু বন্ধুরা কিছু সময় গেলে, মানে কিছুদিন পরে দেখবেন এই বোতলগুলো দিয়ে বাজে বিচ্ছিরি গন্ধ বেরায়। তো সেই বাজে বিচ্ছিরি দুর্গন্ধ দূর করার জন্য বা বোতলটিকে খুব সহজে পরিষ্কার করার জন্য একটা ছোট্ট ট্রিক শেয়ার করছি। এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি অল্প একটু কোলগেট, মানে যে কোনো পেস্ট নিলেই হবে, আর তারই সাথে আমি 2-4টা কাবলি ছোলা বা যে কোনো ধরনের ছোলা আপনারা নিয়ে নিতে পারেন, বা যে কোনো ধরনের ডালও নিয়ে নিতে পারেন। তো তারপরে কি করতে হবে, জল দিয়ে দিতে হবে তার সাথে, ঠিক আছে। এবার কি করব, সবগুলো জিনিস ঢেলে দেওয়ার পরে সমানে এই বোতলটাকে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এর ফলে কি হবে, বোতলটি খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এই যে আমি কাবলি ছোলাটা ভরেছি না, এটা একটা স্ক্রাবারের কাজ করবে, যার ফলে আমাদের ব্রাশের প্রয়োজন পড়বে না, অথচ বোতলটি খুব সুন্দর মতো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু আমি পেস্টের ইউজ করেছি, তাই দেখবেন বোতলের মধ্যে থাকা যত রকমের বাজে বিচ্ছিরি গন্ধও খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। আশা করছি বন্ধুরা এই ছোট্ট ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে, তাই মাঝে মধ্যেই বোতলগুলোকে এইভাবে অবশ্যই পরিষ্কার করবেন। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমরা প্রত্যেক দিন কড়াইয়ের ইউজ নিয়ে রান্নাবান্না করে থাকি। যেহেতু কড়াইয়ের ইউজটা রান্নাবান্না করার ক্ষেত্রে খুব বেশি ইউজ হয়ে থাকে, তাই দেখবেন কড়াইয়ের তলার মধ্যে এইভাবে লাল আর হলদেটে দাগ ধীরে ধীরে জমতে জমতে অনেকটাই জমে যায়। আমরা প্রত্যেক দিন কড়াইগুলোকে মেজে ঘষে পরিষ্কার করি, তা সত্ত্বেও কিন্তু এই লাল বা হলদেটে দাগগুলো কিভাবে জমে যায় বুঝতেই পারি না। তো বন্ধুরা, এই দাগগুলো এতটাই জটিল থাকে, খুবই মেজে ঘষে পরিষ্কার করতে হয়, তা সত্ত্বেও কিন্তু পরিষ্কার হয় না। এখানে আমি আপনাদের বলবো একটা ছোট্ট ট্রিক। অল্প একটু কোলগেট হোয়াইট পেস্ট নিতে হবে, হাফ চামচ মতো বেকিং সোডা নিতে হবে, আর অল্প মানে হাফ চামচ মতো লেবুর রস বা ভিনিগার নিয়ে নিতে হবে। তারপরে সেই লেবুর খোসা দিয়ে দেখুন এইভাবে আমি আলতো হাতে রাব করছি। খুব বেশি রাব করারও প্রয়োজন নেই, কারণ যতগুলো জিনিস আমি একসাথে মিশিয়েছি একটা রিয়াকশান ক্রিয়েট হয়, যার ফলে কড়াইয়ের জমে থাকা যত রকমের পোড়া দাগ বা লাল হলদেটে দাগ বা যত রকমের তেল চিটচিটে দাগ থাকুক না কেন, খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের কড়াইটি ধুয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এভাবে পরিষ্কার করলে বেশি ঘষা মাজা করার প্রয়োজন পড়ে না। তবে এখানে এখনও যদিও একটু একটু লাল দাগটা রয়েছে, 2-3 বার আরও ঘষাঘষি এইভাবে করলে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে যাতে কোনো রকম তেল চিটচিটে দাগ বা লাল হলুদ বা যে কোনো ধরনের কালো পোড়া দাগ যাতে না জমতে পারে, তার জন্য কি করতে হবে, রান্না করার আগে কড়াইয়ের তলাটাকে একটু ভিজিয়ে নেবেন। তারপরে একটা চা ছাঁকনি নেবেন, আর সেই চা ছাঁকনির মধ্যে হাফ চামচ মতো লবণ নিয়ে যদি চা ছাঁকনির সাহায্যে কড়াইয়ের তলার মধ্যে লবণটিকে এইভাবে ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা সেই জিনিসটি হবে না। কড়াইয়ের মধ্যে কোনো রকম কোনো দাগ বা পোড়া দাগ, তেল চিটচিটে দাগ একদমই বুঝতে পারবে না। কারণ এখানে দেখুন লবণের সাহায্যে একটা কড়াইটার মধ্যে কোটিং তৈরি হয়ে গেল। আর চা ছাঁকনির সাহায্যে দেখবেন লবণটাকে না কড়াইয়ের মধ্যে খুব সুন্দর মতো স্প্রেড করা যায়। তারপরে বন্ধুরা, যখন আপনারা এই কড়াইয়ের ইউজ নিয়ে রান্না করবেন, দেখবেন আপনাদের কড়াইয়ের মধ্যে কোনো রকম কোনো দাগ, কোনো কিছুই পোড়া দাগ একদমই থাকবে না। আপনাদের কড়াই সবসময় ঝকঝকে পরিষ্কার থাকবে, আর ক্লিনিং করার সময়ও সুবিধা হবে, যেহেতু লবণের সাহায্যে খুব সুন্দর মতো স্ক্রাবিং হয়ে যাবে, খুব
খুব সুন্দর মতো ক্লিনিংও হয়ে থাকবে। তাই আশা করছি এই ছোট্ট ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। তাই রান্না করার আগে অবশ্যই একটা চা ছাঁকনি আর লবণের ইউজ নিয়ে কড়াইয়ের পোড়া দাগ থেকে কড়াইটিকে বাঁচিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি উপকারে আসে বা ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর অবশ্যই একটা লাইক করে আমাকে মোটিভেট করতে হবে। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।